বিশ্বনবী ঘোষণা করলেন, আবু জাহাল চাচা মাথার মগজ টকবক শুরু করে দিল, সর্বনাশ, 40 বছর মোহাম্মদ ভালো ছিল, এখন মোহাম্মদ নষ্ট হয়ে গেছে, এই মোহাম্মদের কথা মানা যাবে না। কথা কন ওলামায়ে কিরাম মসজিদে নামাজ রোজার কথা বলবে, আলেম ভালো মুসাফা হবে, হাদিয়া পাবে, তোহফা পাবে, দাওয়াত পাবে। যখন ওই আলেম ময়দানে এসে কোরআন কায়েমের ঘোষণা দেয়, কোরআন এই বিধানের কথা বলে, তখন ওই আলেমকে যেই সভাপতি পকেটে হাদিয়া ঢুকায়, ওই সভাপতি লিস্ট বানায়া জেলখানায় পাঠায়। কথা কয় না মুসলমান, ঠিক নেবি ঠিক? যেই মৌলবি হাদিয়া পাইল, কোরআনের কথা বলে জেলখানায় চলে গেল। মুসলমানের দাবি ঠিক, কোরআনী বিধান মানতে রাজি না। এ আহম্মদ শুনে রাখ, ঈমানের দাবি যদি তোমার জবানে থাকে, তাহলে কার্ল মার্ক্সের বিধান ছেড়ে দিতে হবে। ঈমানের দাবি যদি জবানে থাকে, লেনিনবাদ ছেড়ে দিতে হবে। ঈমানের দাবি যদি তোমার অন্তরে থাকে, আল্লাহর বান্দা আব্রাহাম লিঙ্কনের থিওরি বাদ দিতে হবে। ঈমানের দাবি যদি অন্তরে থাকে, তাহলে ডারউইনের থিওরি, মানুষের আদি বানর, এই কথা থেকে বেরিয়ে আসতে হবে। মানব রচিত কোন তন্ত্র মন্ত্র মানা যাবে না। কথা কন ঠিক না ঠিক? ঈমানের দাবি যদি থাকে, আল কোরআনের সংবিধানের বিকল্প মুসলমানের নাজাতের কোনো উপায় নাই। মুসলমান, সমাধান যদি পেতে হয়, কোরআনের কাছে আসতে হবে। ইহকালীন সমাধান, পরকালীন সমাধান যদি পেতে হয়, কোরআনের ছায়া তলে আসতে হবে। কোরআনের বিধান একমাত্র পৃথিবীবাসীকে শান্তি দিতে পারে। কসম করে বলছি, আবু জাহাল আল্লাহকে মানত, আবু জাহাল আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু মুহাম্মদকেও বিশ্বাস করত, কিন্তু কোরআন আল্লাহর বাণী মানত, কিন্তু কোরআনের বিধান আবু জাহাল মানে নাই। কারণ একটাই ছিল, কোরআনের বিধান যদি মেনে নেই, তাহলে আমার ব্যক্তিগত জীবনে আমার নেতৃত্ব থাকবে না, পারিবারিক জীবনে আমার নেতৃত্ব থাকবে না, রাষ্ট্রীয় জীবনে আমার নেতৃত্ব থাকবে না। কোরআনী সংবিধান আসলে আমার লুচ্চামিগিরি চলবে না, সুদ ঘুষ চলবে না, ব্যভিচার অবিচার চলবে না, নারী নিয়ে রাত্রি কাটা চলবে না। ঠিক তেমনি আজও পৃথিবীতে যারা ক্ষমতাধর ভালো করে জানে, আমাদের দেশেই অতীত থেকে, জন্মের পর থেকে যারা দেশ শাসন করে এসেছে, তারাও ছিল মুসলমানের দাবিদার, কিন্তু কোরআন তাদের বাড়িতে তেলাওয়াত হয়েছে, তারাও কোরআন তেলাওয়াতকারী ছিল। খোদার কসম, কোরআনী সংবিধান মানার দাবি তাদের ছিল না। যদি কোরআন মেনে নিত, সমস্যা তাদের কি? এই কোরআন মেনে নিলে চুরি বন্ধ হয়ে যাবে, কোরআন মেনে নিলে কোরআনী সংবিধান চালু করতে হবে, কোরআন মেনে নিলে নারী নিয়ে আড্ডা মারা যাবে না, কোরআন মেনে নিলে দেশের টাকা চুরি করা যাবে না, কোরআন মেনে নিলে আল্লাহর বান্দা অবৈধ পথে টাকা কামাই করা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? একটা চোর, আজকে বাংলাদেশের রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, এটা সত্য স্বীকার করলাম, কিন্তু যেই ছেলেটা আজকে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, তার ঘাড়েও লক্ষাধিক টাকা ঋণের বোঝা। কথা কয় না? কেন ওই বাচ্চার ঘাড়ে ঋণ? কোথায় সে ঋণ করল? তার মানে বিদেশে হাজার হাজার কোটি টাকা দিয়ে কাজ কারবার করে জাতির ঘাড়ে ঋণের বোঝা, আর দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শেষে নিয়ে বাংলাদেশ ব্যাংক ফাঁকা করে বিদেশে পাচার। কথা কয় না মুসলমান? কষ্ট পাইতেছেন আপনারা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা 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 দেখি 2 হাত দেখান তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমি অত্যন্ত অসুস্থ, যে গলা পেশা, কাশি, জ্বর, সারাদিন জ্বর, গলা দেবে গেছে। তারপরে একটু কথা বলি, আপনাদের ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? কি আছে তো ইনশাআল্লাহ? কথা আছে, শোনেন মুসলমান ভাইরা আমার। বিশ্ব নবী দাওয়াত দিয়েছেন এই কোরআনের বাণী সারা পৃথিবীর মানুষের মুক্তির জন্য, হেদায়েতের জন্য। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআন কি কোনো আলেমের লেখা? জবাব দেন, কথা বলেন, কথা বলেন। আলেমের লেখা না, কোন নবীর লেখা না, এটা আল্লাহর বাণী। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যেই মানুষগুলিকে দুনিয়ায় প্রেরণ করলেন, এত খাবার ব্যবস্থা, এত দুনিয়া টাকা পয়সা, এত সুন্দর ব্যবস্থা করলেন। আল্লাহ বলে এই মানুষগুলির দুনিয়ার শান্তির সঙ্গে সঙ্গে পরকালের শান্তির সংবিধান হিসাবে আমি আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপর নাযিল করলাম মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। এই কোরআন যারাই মানবে, ইহকালে শান্তি, পরকালে শান্তি। এই মুসলমান যুবকরা, পায়ে হাত দিয়ে বলি, কোন দুনিয়ায় ধান্দা পড়ে কাল মার্ক্সের পিছনে স্লোগান দাও, মানব রচিত সংবিধানের পিছনে স্লোগান দাও? কোন সাহসে আল্লাহর বিধানের বিরুদ্ধে মানব রচিত সংবিধানের ব্যালটের মধ্যে সিল মারো? তুমি তো মসজিদেও যাও, সিলটা মারলা কোরআনের বিরুদ্ধে, তোমার ঈমান শেষ, আল্লাহ তাআলা তোমাকে রেহাই দিবে না। কথা কয় না? একদিকে আল্লাহ মানবা, একদিকে কুফরি করবা না, তা হতে পারে না। মানলে একটা মার দল, পৃথিবীতে দুইটা, একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। আল্লাহর দল কোনটা? যারা আল্লাহর সংবিধানের স্লোগান দেয়, আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর স্লোগানের সঙ্গে সুর মিলাই যারা কথা বলে, এরা হলো আল্লাহর দল। আর যারা কোরআন মানার দাবি করে, মানব রচিত সংবিধানের স্লোগান দেয়, এরা হলো শয়তানের দল। আগামী দিনে কার দলে থাকবেন? শয়তানের দলে না আল্লাহর দলে? আল্লাহর দলে কারা 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 কারা? নারায়ে তাকবীর। মুসলমান জন্মের পর থেকে নিয়ে কোরআন বিরোধী ব্যালটে সিল মেরেছি, অনেকে কোরআনের পক্ষেও সিল মেরেছি। যারা কোরআনের বিরুদ্ধে সিল মেরেছি, মানব রচিত সংবিধান দ্বারায় শান্তি পাওয়ার আশা আকাঙ্ক্ষায়, আমার আল্লাহ বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা আল্লাহর কোরআনী সংবিধানের বাহিরে অন্য কোন মত পথকে শান্তির জন্য গ্রহণ করে নাই, যারা শান্তি হিসাবে কোরআনের বাহিরে মানব রচিত কোন তন্ত্র মন্ত্রকে শান্তি হিসাবে, দিন হিসাবে গ্রহণ করে, আল্লাহ বলেন ফালাই ইয়াকবালা মিনহু, তার জীবনের কোন ইবাদত আমি আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। নাউযুবিল্লাহ। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। পরকালের জীবনে সে ক্ষতিগ্রস্ত তথা জাহান্নামীদের আওতাভুক্ত হয়ে জাহান্নামে চলে যাবে। ও মুসলমান, কি লাভ করেছেন? আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছে, আবার আল্লাহর ডাকে সাড়া দিয়ে যেতে হবে। আল্লাহকে ছেড়ে মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে পারে না। এখন আমি জিহাদি কথা বলছি, আপনারা কথা শুনতেছেন, মনে রাখেন, আল্লাহ আমার ভিতরে আছে বিধায় কথা বলা হয় আর শোনা হয়। আল্লাহ থাকবে না, আপনার ক্ষমতা থাকবে না। লাশ, কথা কয় না? লাশ, আল্লাহ না থাকলেই লাশ। ইনিল হুকমু, আল্লাহ বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ আছে, এই রূহটা কি জিনিস?
যদি ওপেন সার্জারি করা হয় এখন জমিনে শোয়াইয়া পেটটা ফাড়িয়া সারা পৃথিবীর বৈজ্ঞানিক ডাক্তার আনি যদি পরীক্ষা নিরীক্ষা করা হয়, ডাক্তার সাহেব প্রমাণ করেন তো মানুষের ভিতরে কোন জায়গা থেকে কথা বাহির হইতো, কথা কোন গোস্তটা বলতো, এই গোস্তটা বাহির করে দাও। পৃথিবীর কোন মানুষের বাবার ক্ষমতা নাই, ওই গোস্তটা ধরে প্রমাণ করে এই গোস্ত এই কথা বলে। কথা কন, একই মানুষ একটু আগে কথা বলল, একটু পরেই লাশ, আর কথা বলতে পারে না। একটু আগে রক্ত ছিল, 5 মিনিটের মধ্যে লাশ। এখন আর শরীর কাটলে রক্ত পাওয়া যায় না, রক্ত গেল কোথায়? কথা কয় না? মারা মানুষের দেহ কাটলে রক্ত পাবেন, 1 ফোঁটা রক্ত পাবেন, বলে 1 ব্যাগ রক্ত দরকার, এ তো দুনিয়া থেকে যাইছে, কেটে 1 ব্যাগ রক্ত বাহির করে নেই, পাবেন? 1 ফোঁটা পাবেন না। এ আল্লাহর বান্দা, বুঝা গেল তাহলে রক্তটাকে পরিচালনা করেছে। এই রক্ত কি কোথায়? যেই দেহে এখন রক্ত কাটলে বাহির হয়, নিঃশ্বাস চলে গেলে রক্ত নাই, রক্তটা ছিল কোথায়? এটা রক্ত বলতে আল্লাহর কুদরত। আপনার আমার ভিতরে যতক্ষণ রূহ নামক আল্লাহর আদেশটা আছে, ততক্ষণ বাহাদুরি আছে। আল্লাহ রূহটা যদি প্রত্যাহার করে নেয়, মানুষ ট্যাং হয়ে পরিচিত হয়ে পড়ে থাকবে, আর বাহাদুরি থাকে না। কথা কয়